ওয়েলকাম ব্যাক অ্যান্ড স্বাগত সবাইকে আমার চ্যানেলে। আমি সুদেব রায় আর আপনারা দেখছেন রয় অফিসিয়াল ব্লগ। তা আজকে আমি মাম্পু থেকে যাচ্ছি কার্শিয়াংয়ে। সেইখানে আমি কি দেখবো সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তা চলুন দেরি না করে রুম থেকে বেরিয়ে পড়ি। এবার আমি পাওয়ার হাউস থেকে রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়লো সুন্দর চায়ের বাগান আর সুন্দর সেই গ্রাম আর পরিবেশ, যেটাকে আমি খুব মিস করব। ঘন্টাখানিক চলার পরে পৌঁছে গেলাম আমি NH10 আর এখান দিয়ে যাই সেই গ্যাংটকে। আর আমি এখন যাচ্ছি সেই শিলিগুড়িতে। যেতে যেতে পথের ধারে পড়লো একটা রেস্টুরেন্ট, সেখানে গাড়িটা দাঁড়ালো আর আমরা ফ্রেশ হয়ে গেলাম আর একটু নিলাম কোল্ড ড্রিঙ্কস। আর রাস্তার পাশেই দেখতে পারলাম উপরে কনস্ট্রাকশনের কাজ চলছে, আর এটাই হলো সেই সিকিম রেল। সিকিম হলো এমন একটা স্টেট এখনো পর্যন্ত সেখানে ট্রেন লাইন বা ট্রেন সিস্টেম এখনো পৌঁছায়নি বা চালু হয়নি। এবার আমি রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। পথে যেতে যেতে চোখে পড়ল তিস্তা নদীর অপূর্ব সৌন্দর্য। এক পাশে সবুজ পাহাড়, অন্য পাশে রয়েছে তিস্তার স্বচ্ছ জল। আঁকা বাঁকা তিস্তা নদী পুরোটাই যেন অসাধারণ। খানিকটা পথ চলার পরে দেখতে পারলাম সিকিমে যাওয়ার সেই ট্রেন লাইনের ব্রিজটা, আর এর কাজ শুরু হয়েছে 2018 সালে। পথে যেতে যেতে চোখে পড়লো একটা বড় সুন্দর ব্রিজ। এই ব্রিজের নাম হলো বাকপুল, আর এটাই হলো সেই ভুটান যাওয়ার রাস্তা। এবার আমি পৌঁছে গেলাম সেবকে, আর এখান দিয়ে যায় ভুটানের ট্রেন। কিছুটা পথ চলার পরে চোখে পড়লো একটা BSF ক্যাম্প, যেখানে আমাদের আর্মি জওয়ানরা ট্রেনিং করছে। দীর্ঘ পথ পেরিয়ে এবার ফাইনালি পৌঁছে গেলাম আমি শিলিগুড়িতে। গাড়ি থেকে নামার পর একটা টুকটুকি নিয়ে চলে গেলাম অফিসের দিকে। আর এই যে এখানে এসে আমার একটা অন্যরকম ফিলিং হচ্ছে, কারণ আমি ছিলাম এতদিন এই পাহাড়ি এলাকায়, আর ফাইনালি আমি পৌঁছে গেলাম টোটোতে করে আমাদের অফিসের সামনে। আর আজকে রাতটা আমি এখানে রেস্ট করব। গুড মর্নিং সবাইকে। আজকে আমি যাচ্ছি কার্শিয়াংয়ে। যেহেতু আমি কালকে এসেছিলাম শিলিগুড়ি অফিসে, আমি এখন সর্বপ্রথম নাস্তা কমপ্লিট করে বেরিয়ে পড়ব বেডিংপত্র নিয়ে সেই কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। পথে যেতে যেতে পড়লো মহানন্দা নদী, আর এইবার আমরা পৌঁছে গেলাম দার্জিলিং কার্শিয়াংয়ের গাড়ি স্ট্যান্ডে। সর্বপ্রথম গাড়ি স্ট্যান্ডে এসে আমি একটা সিট বুক করে নিলাম কার্শিয়াং যাওয়ার জন্য। আর এইবার আমি আমার বেডিংপত্রগুলো দিয়ে দিলাম গাড়ির উপরে। কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের গাড়িটা ছেড়ে দিল শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। কিছুটা পথ চলার পরে পার করলাম একটা ছোট্ট ব্রিজ, আর রাস্তার পাশেই দেখা গেল দার্জিলিং হিমালয়ানের টয় ট্রেনের রেল লাইন। সেই দৃশ্য সত্যিই দারুণ লাগছিল। একের পর এক সবুজ চা বাগান, পাহাড় আর মেঘে ঢাকা মনোরম দৃশ্য দেখতে দেখতে আমাদের যাত্রা এগিয়ে চলল। কয়েক ঘন্টা পরে অবশেষে পৌঁছে গেলাম কার্শিয়াং। প্রথমবার কার্শিয়াং রেল স্টেশন দেখে আমি খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম। ঠিক তখনই প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল, গাড়ি থেকে নামতে নামতে পুরো ভিজে গেলাম। সেই কারণে আমি রেকর্ডটা করতে পারিনি। যে গাড়ি থেকে আমি নামলাম, এই শিলিগুড়ি থেকে যে গাড়িতে আমি এসেছি কার্শিয়াংয়ে, নিচে আমি গেলাম, সেখানে আমি ব্যাগপত্রগুলো রাখলাম প্রথমে। আর তারপরে আমি কিছু এখন বৃষ্টিতে যাচ্ছি। সর্বপ্রথম আমাকে নিতে হবে একটা ছাতা, কারণ ছাতা না হলে বৃষ্টিতে কোথাও যাওয়া যায় না। আর আপনারা দেখলেন যে কার্শিয়াং যে স্টেশনটা, রেলওয়ে স্টেশনটা, সেটা কিছুটা হলে আপনাদেরকে দেখাতে পেরেছি। আর এখন যদি টাইম পাই আপনাদেরকে আরেকবার দেখাবো। মেন রোডের পাশ দিয়ে রয়েছে রেল লাইন কার্শিয়াং বাজারে। এখানে রেল লাইনগুলো প্রচণ্ড ছোটো, আর যেহেতু এটা টয় ট্রেন চলে সেই কারণে এখানে আমি একটা ছাতি নিতে এসেছি। আর এখানে দেখছি আমি দিদিরা দেখাচ্ছে ব্ল্যাক কালার গায়ে इसका बटन में ठीक है चलेगा, दिखाई देता है। 300 कीजिए, 300 বার্গেনিং করছে এখানে। ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমি কার্শিয়াং ক্লক টাওয়ারের কাছে।
সেখান থেকে ঢুকে পড়লাম ঐতিহাসিক কার্শিয়াং রেল স্টেশনে। স্টেশনটি ঘুরে দেখা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। কার্শিয়াং রেল স্টেশন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি ঐতিহাসিক স্টেশন। এটি 1880-র দশকে নির্মিত এবং ইউনেস্কো স্বীকৃতি বিশ্ব ঐতিহ্যের অংশ। আজও এখান দিয়ে বিখ্যাত দার্জিলিং টয় ট্রেন চলাচল করে। পাহাড়, কুয়াশা আর শতবর্ষের ইতিহাস মিলিয়ে কার্শিয়াং স্টেশন পর্যটকের কাছে একটি বিশেষ আকর্ষণের জায়গা। পাহাড়ি পরিবেশ, টয় ট্রেনের লাইন আর বৃষ্টি ভেজা স্টেশনের সৌন্দর্য আজও মনে থাকবে। কিছুক্ষণ পরে বাজারের মধ্য দিয়ে একটা টয় ট্রেন ক্রস করতে দেখলাম। ট্রেনটা দার্জিলিং থেকে কার্শিয়াং হয়ে শিলিগুড়ি যাচ্ছে পর্যটকদের নিয়ে। কিছুক্ষণ পরে বাজারে ফিরে রাতে খাওয়ার জন্য চিকেন কিনলাম। যেহেতু আমার খুব খিদে লাগছিল তাই একটি ক্যাডবেরি খেয়ে নিলাম। আমাদের গাড়িটা এখন ছেড়ে দিল সেই কার্শিয়াং থেকে, আর এইদিকে হলো কার্শিয়াং স্টেশনটা, আর আমাদের পাওয়ার হাউসটা হলো এইদিকে। কার্শিয়াং ছাড়ার পরও রাস্তার পাশ দিয়ে অনেক দূর পর্যন্ত টয় ট্রেনের রেল লাইন আমাদের সঙ্গ দিয়েছিল। কিছু দূর গিয়ে রাস্তাটা দুভাগ হয়ে গেল। একটি রাস্তা দার্জিলিংয়ের দিকে চলে গেল আর আমরা গেলাম সেই অন্য রাস্তা ধরে ডিউটির জায়গায়। পথ জুড়ে সুন্দর সুন্দর চা বাগান আর মেঘে ঢাকা মনমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে অবশেষে নিরাপদে আমার ডিউটির জায়গায় পৌঁছে গেলাম। এই পুরো সফরটি আমার জীবনে অন্যতম সুন্দর এবং স্মরণীয় একটি যাত্রা হয়ে থাকবে। এই হলো আমার থাকার রুম, আর আজকে থেকে আমি এখানেই থাকবো। গাইজ, আমি এখন পৌঁছে গেলাম সেই কার্শিয়াংয়ের ডিউটি প্লেসের রুমে। আমি কালকে মম্পু থেকে শিলিগুড়ি গেলাম, শিলিগুড়িতে এক রাত থেকে আজকে আমি চলে আসলাম এই কার্শিয়াং গাড়িতে করে। আর কার্শিয়াংয়ে ঢোকার পথে আমি দেখলাম সেই কার্শিয়াং রেল স্টেশন, যেখানে গিয়ে আমি কিছু টাইম স্পেন্ড করলাম। তারপরে আমি চলে আসলাম বাজারে, বাজার থেকে অন্য গাড়িতে করে আমি চলে আসলাম আমাদের এই কার্শিয়াংয়ের রুমেতে। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, মম্পুর থেকে এই কার্শিয়াং জার্নিটা আপনারা কেমন দেখলেন, আপনারা কেমন এনজয় করলেন, কী কী জিনিস দেখতে পারলেন সেটা আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন। হয়তো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর দেখা হবে এক নতুন ব্লগের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। জয় হিন্দ গাইজ।